নমস্কার, আমি ডক্টর রামিজ মণ্ডল। এই সপ্তাহে আমরা একটা বিশেষ বিষয় আলোচনা করব। যেহেতু আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি চলছে, সেই আবহাওয়ার পরিস্থিতিতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমার সুস্থ কুকুর বা সুস্থ বিড়ালের খাবার চাহিদা হঠাৎ করে কমে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখার বিষয়, যে এই সময়গুলোতে আমরা তাদেরকে কোন পরিবেশে রাখছি এবং সেখানকার সেই রুমের তাপমাত্রা কীরকম হচ্ছে এবং খাবার দাবার আমরা কীরকমভাবে বানাচ্ছি। অনেকেই এই বর্ষাকাল সময়টাতে অনেকে একবার খাবার বানিয়ে বারবার রেফ্রিজারেট করেন এবং সেই খাবারগুলো দেন। হ্যাঁ, তাতে কিছুটা সুবিধা একটু হয়, কিন্তু সমস্যা হলো ওদের যে স্টমাক, কুকুর বা বেড়ালের। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু কার 20টা কুকুর আছে, কার 22টা কুকুর আছে, কার 200টা কুকুর আছে, তাকে এভাবে খাওয়ানো হয়, এই জন্য কোনো সমস্যা হয় না, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি ডক্টর রামিজ মণ্ডল। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো এই ওয়েদারের সময় অনেকে অভিযোগ করেছেন যে তাদের কুকুর বা বেড়াল ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না। তেমত অবস্থায় যদি খাওয়া দাওয়া না করে থাকে, তাহলে প্রথমে আপনারা চিন্তিত হবেন না। যেটা আপনারা করবেন সেটা হলো আপনারা বেশ কয়েকটা চেক বক্স দেখে নেবেন যে ওর কৃমির ওষুধ সঠিক সময়ে খাওয়ানো আছে কিনা, তার ডিউরেশনটা বেড়েছে কিনা, 3 মাসের উপরে হয়ে গেছে কিনা, এবং ওর যদি কোনো স্পট অন আপনার ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন তো সেটাও দেখে নিতে হবে যে স্পট অনটার সময় দেওয়া হয়েছে কিনা। তার সাথে সাথে এটা দেখে নিতে হবে যে ওর খাবার দাবার যে দেওয়া হচ্ছে সেটা প্রপারলি ও হজম করতে পারছে কিনা, এবং সেটা যদি করতে পারে তার খাবার এই লাস্ট কয়েকদিনে কমেছে কিনা, কনজামশন বা বেড়েছে কিনা ইত্যাদি। যদি কোথাও আপনি দেখেন যে চেক বক্সে আপনি টিক দিতে পারছেন না, তাহলে সেগুলো আগে করুন। আর তারপরেও যদি এই বর্ষাকালে অ্যানোরেক্সিক কন্ডিশন হয়, তাহলে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর জন্য দর্শাতে হতে হবে, সেটা হলো সেক্সুয়াল একটা অ্যাগ্রেশন। তো তার কারণ এই সময়গুলোতে ওদের সিজন চলে এবং এই টাইমে ওদের সেক্সুয়াল একটা ডিজায়ার তৈরি হয়, মেয়ে কুকুরের ক্ষেত্রে হয় এবং ছেলে কুকুরদের ক্ষেত্রে হয়। তো এই সময় হরমোনাল কিছু ওদের শরীরে প্রক্রিয়া চলে, তার ফলস্বরূপ ওদের খাবার চাহিদা কিছুটা কমে যায় বা অনেকের ক্ষেত্রে কিছু সিগনিফিক্যান্ট ডিফারেন্স দেখা যায়। তো সেটা কিন্তু কয়েকদিন, দেখা গেলো 3 দিন বা 5 দিন বা 7 দিন পর্যন্ত চলে, তারপর আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। যদি পূর্বের অবস্থায় ফিরে না আসে 3 থেকে 5 দিনের পর, তখন কিন্তু আপনাকে মেডিকেল অ্যাডভাইস আপনাকে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে। তাছাড়া এই সময়ে খাবারগুলো আমরা বারবার বলি যে খাবার যেটা আপনি কুকুরকে সচরাচর দিয়ে থাকেন সেটা সবসময় উষ্ণ গরম দেওয়ার চেষ্টা করবেন। শুধু বর্ষাকাল বলে নয়, যখনই আপনি কোনো খাবার দিচ্ছেন সেই খাবারটা কিন্তু তাকে উষ্ণ গরমভাবেই দিতে হবে। সেটার কী কারণ, যেহেতু কুকুর অব্লিগেটরি কার্নিভোর একটা টাইমে ছিল, বাট লাস্ট 100 ইয়ার্সে যে ইভলিউশনের পথ চলেছে তাতে আমাদের মোটামুটি ওরা আমাদের মানুষের মতনই হয়ে গেছে। যাতে আমরা পুরোপুরি অমনিভোরাস না বললেও মোটামুটি 70% অমনিভোরাস, মানে সব কিছুই থেকে নিউট্রিশন ওরা নিতে পারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে যে খাবারগুলো আমরা চুজ করছি বা ওর খাবারগুলো প্রিপারেশন করছি, চেষ্টা করব ওকে রেফ্রিজারেশন না করা। যদি র মেটেরিয়াল রেফ্রিজারেট করতেই হয় তাহলে র মেটেরিয়াল রেফ্রিজারেটই করবো, মানে কুকড কোনো স্যুপ বা গ্রেভি এসব জিনিসপত্র আমরা রেফ্রিজারেট করবো না। করলে কী কী সমস্যা হবে সেগুলো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। আমরা যেটা করবো সেটা হলো ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবো, এবং এই সময় যদি কখনো অ্যানোরেক্সিক বা খাবার খেতে অনীহা প্রকাশ করছে তখন খাবারের কোয়ান্টিটি মানে পরিমাণটা আমরা 20 থেকে 30% কমাতে পারবো, যেটাকে আমরা মেনটেনেন্স ডায়েট বলি। এবার আপনি বললেন, অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কেন বলছেন কমাতে, আমার কুকুরের 35 কেজি বডি ওয়েট যদি কমায় তাহলে যদি ও না খেতে পেয়ে রোগা হয়ে যায়। দেখুন, মেনটেনেন্স ডায়েট বলে একটা ব্যাপার আছে। মেনটেনেন্স মানে কি? মেনটেনেন্স বলতে তাকে বাঁচিয়ে এবং সুস্থ হেলদি কন্ডিশনে রাখার জন্য কতটুকু খাবার 24 ঘন্টায় প্রয়োজন হয় সেটা আমরা 2বার 3বার 4বার ভাগ করে নিতে পারি, বাট টোটাল যে কনজামশনটা পার ডে বেসিস হয় সেটাকে মেনটেনেন্স ডায়েট বলে। এটা নির্ভর করে পার্টিকুলারলি আপনার কুকুর বা বিড়ালের বডি ওয়েটের উপরে, বয়সের উপরে, কোন লাইফ স্টেজে ও আছে, ও প্রেগনেন্ট না ও খুব অ্যাথলিট বা স্পোর্টসশিপ করে কিছু, বা প্রতিদিন ওয়াক করছে আপনার সাথে, নাকি সেডেন্টারি লাইফস্টাইল যে খাই ঘুমোই বসে থাকে এরকম কিছু। তো এই যে বিভিন্ন লাইফ স্টেজেস আছে তার সাথে সম্পর্ক করে আমরা ওদের একটা খাবার তালিকা বানাই, এবং সেই তালিকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আবার কারোর কাছে অনুকরণযোগ্য নয়। আপনার কুকুরের যেটা তালিকা সেটা ইন্ডিভিজুয়ালি আপনার জন্যই, সেক্ষেত্রে আরেকজনের যদি কিছু কপি পেস্ট করতে হয় সেটাকে তার মতন করে কপি পেস্ট করতে হবে। এমন না যে হুবহু আমি একটা কুকুরের বলে দিলাম মানে যত কুকুর আছে সবার জন্য একই রকম, তো এরকম কিন্তু নয় বিষয়টা। আর ডাইজেশন রিলেটেড যদি আরও কারোর কিছু অতিরিক্ত কিছু জানতে ইচ্ছা করে, আপনি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, দ্য ওয়ান্ডার ভেট ইউটিউব চ্যানেলের নাম। তাছাড়া আমার ফেসবুক পেজ আছে, আমার নামই আছে ডক্টর রামিজ ভেটেরিনারিয়ান বলে। তো সেখানেও আপনারা আমার কিছু ধ্যান ধারণা এবং কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে থাকি, সেগুলো আপনারা দেখতে পারেন। উদ্দেশ্য কিচ্ছু না, উদ্দেশ্য হলো আমাদের যারা চার পেয়ে বন্ধু আছেন আমাদের সাথে থাকে,
তাদের জীবনটাকে আরও সহজতর করে তোলা। আশা করি আমরা এবং আপনারা সবাই মিলে ওকে ভালো রাখতে পারবো। সঙ্গে ছিলাম ডক্টর রমেশ মণ্ডল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।